হরে কৃষ্ণ গাইজ, আজকে আমরা রিয়েক্ট করতে চলেছি কিছু অদ্ভুত ইন্টারেস্টিং এবং সুন্দর মূর্তি নিয়ে। তো হরে কৃষ্ণ, আমি বর্ষণ এবং বর্ষণ আনফিল্টার্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু সুন্দর এবং ইন্টারেস্টিং মূর্তি নিয়ে কথা হচ্ছে, তাহলে আমাদের বাংলাদেশের কথা না বললে হয়। তাই প্রথমেই দেখবো বাংলাদেশের সব থেকে বড় হনুমানজি। এখানে এই মূর্তিটা এবং এডিটিংটা অনেক সুন্দর ছিল। আসলে এডিটিংটা আমিই করেছিলাম। আসলে নিজের প্রশংসা নিজে করলে এরকমই। হয়েছে, এখন চলো আরেকটি মূর্তি দেখে আসি। লিস্টে 2 নাম্বার যে মূর্তিটা আছে সেটি হচ্ছে মা কালীর বাচ্চা, যা দেখে আপনি সত্যি অবাক হবেন। আসলে মায়ের এই মূর্তিটা চমৎকার ছিল। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছিল সেটি কিন্তু অসাধারণ ছিল। 1 2 3 4 আমাদের লিস্টে 3 নাম্বার যে মূর্তিটা আছে সেটি হচ্ছে জগন্নাথ দেব এবং গণেশের সংমিশ্রণে তৈরি একটি মূর্তি, যেটি আমি প্রথমবার দেখার পর বিশ্বাসই করতে পারছিলাম না। আমাদের লিস্টে 4র্থ যে মূর্তিটা আছে সেটি হচ্ছে দুর্গা এবং মা কালীর সংমিশ্রণে তৈরি একটি মূর্তি, যাও দেখতে বিশ্বাসের যোগ্য নয়। আমাদের 5ম স্থানে আছে ভগবান শিবের একটি শিবলিঙ্গ, যেটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। আগে এই ভিডিওটি দেখুন। আসলে এত পারফেক্ট পজিশনে শিবলিঙ্গ দেখা খুবই দুষ্কর। আর হ্যাঁ, এখন চলুন আমরা মা দুর্গার দুর্গাপূজার কিছু মূর্তি দেখে আসি। শর্টস ভিডিও দেখতে দেখতে হঠাৎ আমার সামনে এই ভিডিওটি আসলো। তো পারফেক্ট ভাবে যে ভিডিও শুট করা যায় তা আপনি এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। তো আজকে এই পর্যন্তই, গুড বাই। কে বলেছে? আচ্ছা, মজা করলাম। চলুন আরেকটি ভিডিও দেখে আসি। এখানে অনেক বড় একটি হনুমানজির মূর্তির উদ্বোধন করা হচ্ছিল এবং আমাদের লিস্টে সর্বশেষে রেখেছি আমাদের প্রভু শ্রীরামের মূর্তি। আমার মনে হয় সেটা ছিল মার্বেল পাথর দিয়ে তৈরি। আর হ্যাঁ, এটা দেখে আমিও কিন্তু অবাক হয়ে গেছি। আচ্ছা, সর্বশেষে আমরা মা দুর্গার একটি ভিডিও দেখে আসি, যা কিন্তু আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিউজ। মায়ের এই অদ্ভুত চমৎকারী মূর্তিটা যদি আমি এখন দেখাই, কে জানে আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। আচ্ছা, চলুন মূর্তিটা দেখে আসি।